বাজারে মাছ মাংসের যা দাম বাড়ি গেছে, কচু শাক ছাড়া আর জীবনে কোনো কিছু খাওয়ার মতো দেখতে পারতেছি না। এই কারণে আজকে ভাবে নিলাম আজকে কচু শাক দিয়ে খাবো ভর্তা। কচু শাক দিয়ে ভর্তা করার জন্য কচু শাকগুলোরে কাইটে ধুয়ে সুন্দর করে নিয়ে গেলাম চুলায়। চুলার মধ্যে এগুলার একটু টাইলে নেওয়ার জন্য এখন আমি এগুলারে চুলায় দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢাকার পরে এইগুলো যখন দেখবো একটু ফানি বের হয়ে আসতেছে, তখন এগুলারে লাইরে সাইডে তার মধ্যে আমি হালকা করে দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। আস্তে আস্তে করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে লাইরে সাইডে তারপরে এগুলারে ভুত্তা মারা বানাইয়ে তারপরে দিয়ে দেবো একটু হলুদ দেওয়ার পরে এগুলারে লাইরে সাইডে আমি এগুলারে নামাই নেওয়ার পরে কড়াইখানারে ধুয়ে মাইজে ঘুষে সরিষার তেল দিয়ে তার উপরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন দিয়ে লাড়াচাড়া করে যখন দেখবো পেঁয়াজ রসুনটা একটু হালকা করে হয়ে এসেছে, তখন ঢেলে দেবো আবার সেই শাকখানারে ঢাইলে ঢুইলে লাইরে সাইডে। তারপর যখন দেখবো হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দেবো মরিচ দেওয়ার পর দেখবো যখন ভর্তাখান পারফেক্ট হয়ে গেছে, তখন তারে লাইরে সাইডে দেখে দুখে যখন দেখবো সবকিছু হয়ে গেছে তখন এটারে নামাইয়ে নিব। এখন শুধু খাওয়ার ফালা বন্ধুগণ, শুধু খাওয়ার ফালা। ভাত দিয়ে চটকায় যখন ভর্তাটারে মাইকে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি বন্ধুগণ, কি বলবো, শুধু স্বাদ আর স্বাদ নিয়ে নিয়েছি আবার একটা বেলুন মরিচ।